প্রতিটা বাবা-মাই চায় যে তার সন্তান ভালোভাবে বেড়ে উঠুক। সন্তানের যেন পুষ্টিকর খাবার সন্তানকে খাওয়াতে পারে বা ভালো কিছু খাবার যেন সন্তানকে খাওয়াতে পারে। যেই খাবারের উছিলায় তার সন্তান ভালোভাবে বাঁচবে এবং পুষ্টিকর খাবারগুলো খাবে। কিন্তু এই কাজটি করতে গিয়ে অনেক মাদেরকে দেখেছি, অনেক মায়েরা এমন কিছু ভুল করে বসে যায়, ভুলের আসলে মাসুল সারাটা জীবন দিতে হয়। তেমনই একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছেলেটির নাম হচ্ছে অরি। তো এই ছেলেটির বয়স হচ্ছে মাত্র ৮ মাস এবং এই ৮ মাসে এই বাচ্চাটিকে খিচুড়ি খাওয়াতে গিয়ে এই বাচ্চাটিকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু মায়েদেরকে আজকে যে সচেতন করার জন্য বা সচেতনামূলক ভিডিও বলতে পারেন আজকের ভিডিওটি, যে আপনারা হয়তোবা এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই হয়তোবা সতর্ক হয়ে যেতে পারেন। তো বিষয়টা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ডাক্তাররাই তো বলে যে শিশুকে আপনার ভালো কিছু পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, বা বিশেষ করে আপনার শতকরা ৯০% ডাক্তাররাই বলেন যে শিশুদেরকে খিচুড়ি খাওয়ানোর জন্য। তো এখন কীভাবে খাওয়াতে হবে সেটা কিন্তু অনেকেই জানেন না। আর বলতে গেলে যে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক মায়েদেরকে দেখেছি বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়াচ্ছেন না, বা বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে তিনি মোবাইলে আসক্ত হয়ে থাকেন। তিনি মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বাচ্চার গালে খাবারটা তুলে দিচ্ছেন। কিন্তু এই খাবারটা আসলে কোথায় যাচ্ছে? আসলে কি বাচ্চা কি খুশি মনে এই খাবার খাচ্ছে কিনা, বা বাচ্চা কি খুশি মনে এই খাবার গ্রহণ করছে কিনা, এটা কিন্তু অনেক মায়েরা কিন্তু দেখেন না। তো প্রথমত বলি যে এই শিশুটির সাথে আসলে এই ঘটনাটি কীভাবে ঘটলো। বিষয়টা হচ্ছে যে শিশুটি তার নানুর বাড়িতে যায়। ঈদের সময় তার নানুর বাড়িতে গিয়েছিল। ঈদের সময় না, ঈদের কয়েকদিন আগেই তার নানুর বাড়িতে যায়। সেখানে ঈদ করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল এবং মা তাকে ভালোবেসে তার জন্য খিচুড়ি রান্না করে এবং খিচুড়ি তাকে খাওয়ানো হয়। কিন্তু তাকে শোয়া অবস্থায় খিচুড়িটি খাওয়ানো হয়, যার কারণে এই খিচুড়িটি তার শ্বাসনালীতে আটকে গিয়ে শিশুটির সেখানে আসলে বিদায় নিতে হয়েছে আর কি। তো অনেকেই বলতে পারেন যে হয়তোবা শিশুটির বয়স এখানেই শেষ, বা শিশুটি দুনিয়াতে এত দিনের জন্যই আসছিল। সেটা অবশ্যই মানি এবং সেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু এমন কিছু বিষয়ের উপরে আপনাদেরকে নজর দিতে হবে বা বিষয় খেয়াল করতে হবে, যেই বিষয়গুলো মানলে আপনার শিশুটিকে আপনি হয়তোবা রক্ষা করতে পারবেন, বা শিশুটির সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। তো আপনাদেরকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমত আপনাদেরকে দেখতে হবে যে আপনার শিশুটিকে আসলে খুশি মনে এই খাবারগুলো কি আসলে গ্রহণ করছে কিনা, বা খাবারের সময় আপনার শিশুটিকে আসলে কান্না করছে কিনা, অথবা বেশি বেশি হাসছে কিনা। যদি এই ধরনের লক্ষণগুলো দেখেন তাহলে আমি বলবো যে তখন না খাওয়ানোই ভালো। আপনি এমন কিছু কাজ করবেন না যেটা আপনি মনে করেন যে এই খাবারগুলো শিশুটি খাচ্ছে, খেলে শিশুটির উপকার হবে, কিন্তু শিশুটি আসলে গ্রহণ করছে কিনা, স্বাভাবিকভাবে গ্রহণ করছে কিনা, এগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমরা বিশেষ করে গ্রামে অনেকেই দেখি যে শিশুটি যখন খেতে না চায় তাকে আপনার জোরপূর্বক তাকে খাওয়ানো হয়। এটাও কিন্তু ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশান। তো এটাও কিন্তু করা যাবে না। আপনার শিশুটি যখন নিজ ইচ্ছায় যখন খাবে, যতটুকু খাবে ততটুকুই খাওয়াবেন। কারণ আপনার শিশুর যদি পেটে খিদে না থাকে তাহলে আপনি কীভাবে খাওয়াবেন, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আমি বরাবরই লক্ষ্য করেছি বা দেখেছি যে শিশুটিকে খাওয়ানোর সময় অনেক মায়েদেরকে দেখি যে মোবাইল ব্যবহার করছেন। তো এটাও কিন্তু করা যাবে না। মোবাইল ব্যবহার কিন্তু কখনোই করা যাবে না। আপনার শিশুটিকে যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু কখনোই আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না। কারণ আপনি যখন মোবাইল ব্যবহার করবেন, আপনি কিভাবে খাওয়াচ্ছেন, কত পরিমাণ খাওয়াচ্ছেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং আরও একটা বিষয় হচ্ছে যে অনেকেই খাওয়ানোর জন্য শিশুটিকে বেশি খাওয়ানোর জন্য বা শিশুটিকে স্বাভাবিকভাবে খাওয়ানোর জন্য অনেকেই শিশুটির হাতে মোবাইল দিচ্ছেন। এটাও কিন্তু করা যাবে না। কারণ এই কাজটি করলে শিশুটিকে আপনি যখন মোবাইল দিবেন, শিশুটি কিন্তু মোবাইলের দিকে আসক্ত। তখন শিশুটি কিন্তু বুঝতে পারবে না যে আসলে শিশুটি কী খাচ্ছে। শিশুটি শুধু খেতেই থাকবে, কিন্তু আসলে কী খাচ্ছে এটা কিন্তু শিশুটি বুঝতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন।
আর সর্বশেষ যেটা বলবো যে অনেকেই বাসায় বা ঘরে ভালো কিছু আয়োজন করলে 6 মাসের নিচে যে বাচ্চা তাদেরকেও কিন্তু খাওয়ানোর জন্য চেষ্টা করেন। এই কাজটি কখনোই করবেন না। প্রতিটি ডাক্তারই বলে 6 মাসের আগে কিছুই খাওয়ানো যাবে না। 6 মাসের পরেই কিন্তু আপনি যা ইচ্ছা শিশুকে খাওয়াতে পারেন, যেটা শিশুর জন্য সম্ভব, শিশুর জন্য উপযোগী। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি দেখে আশা করছি অনেকেই যে এই বিষয়টি নিয়ে ভাববেন এবং সচেতন হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।